সরল দোলকের পর্যায় কাল নির্ণয়। নাও টানে চলে যাব, একবারে টেনে চলে যাব। সরল দোলকের পর্যায়কাল নির্ণয় লিখছো বাবা? এটা একটা সরল দোলক, এই এই এখান থেকে চলে গেল এখানে, এখান থেকে এখানে। একটা কথা বলি, সেটা হচ্ছে এইভাবে যদি দুলতে থাকে এটা কিন্তু সরল দোলক নয়। সরল মানে এটা হচ্ছে দোলক, যদি দুলতে থাকে সেটার নাম হচ্ছে দোলক। আর সরল দোলক যেটা সেটা হচ্ছে কি বাবা? এই যে এটা হচ্ছে সরল দোলক। 4 ডিগ্রি, সর্বোচ্চ 4 ডিগ্রি কোণের ব্যবধানে, এই যে কৌণিক ব্যবধান, এই কোণটা হতে হবে কত ডিগ্রি? 4 ডিগ্রি। 4 ডিগ্রি কোণের ব্যবধানে এটা যখন এই যে এরকম করে দুলবে, এটা হচ্ছে কি দোলক? সরল দোলক, সিম্পল হারমোনিক মোশন এটাই। আর এটা কিন্তু বাবা দোলক। তাহলে আমরা কিসের বের করতেছি? সরল দোলকে। তো আমি যদি এটা আঁকানোর চেষ্টা করি, অর্থাৎ এইভাবে যদি আঁকানোর চেষ্টা করি, তাহলে জিনিসটা হবে বিকট আকার ধারণ করবি। দেখো তোমার বুঝতে কত সমস্যা হবে। এই, তারপরে হচ্ছে এই, তারপরে হচ্ছে এই, আহা হা হা, এই, আরও এদিকে চলে আসবে এই, এইটা আর এটা, এই যেখানে যে দুলবে প্রায় সরলরৈখিক হবে, প্রায় কি হবে? সরলরেখা। তখন এটার নাম হচ্ছে এই যে থিটা। তো এটাই দেখতে কেমন বিশ্রী লাগতেছে, কত ছোট লাগতেছে, ডিস্টার্ব। তো তাই এটা আগাতে পারবো না, আমরা এটাকে বেস হিসেবে ধরবো। হ্যাঁ, কিন্তু এটা এত কিন্তু হবে না। হবে হলে এই কোণের মান কত হবে? 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে হবে। 4 থেকে 5 ডিগ্রি, 1-2 ডিগ্রি হলে আরও বেটার, ফাইন। অল্প একটু করে দুলবে আর কি। এইটা বোঝা গেছে বাবা? তো এমন অবস্থায় এর ভর যদি এম হয়, তাহলে বাবারা নিচের দিকে দেখো তো কি থাকে? এম জি। এর যদি থিটা হয়, কৌণিক ব্যবধান থিটা যদি হয়, তাহলে এটা হচ্ছে কি বাবা? এম জি। তাহলে এম জি তোমরা একটু খেয়াল করে দেখো, এই কোণটা কত? থিটা। তাহলে এম জির এইদিকে অংশ কত হবে? এইদিকে এম জি কস থিটা। আর এম জির এইদিকে অংশ কত হবে? 90 ডিগ্রি কোণ করে। এই যে এটার মধ্যে মাঝখানে কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা কত হবে? এম জি সাইন থিটা। তোমরা কি বিষয়টা ক্লিয়ার? ওকে, না হলে আমাকে বলবা। তাহলে এটা হচ্ছে এম জি কস থিটা, এটা কি বাবা? এম জি সাইন থিটা। এম জি কস থিটা, এটা এই যে সুতার মধ্যে যে টান থাকবে, এই টান দিয়ে এটা কি হয়? ক্যান্সেল। অর্থাৎ এখানে সুতার টান যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে সুতার টান টি সমান কত হবে? এম জি কস থিটা। আর এম জি সাইন থিটা জনিত কারণে এই বডিটা কোথায় চলে আসে? সাম্য অবস্থার দিকে চলে আসে। এটা কি বিন্দু? এটা কি সাম্য বিন্দু বা সাম্য অবস্থা, ইকুইলিব্রিয়াম পয়েন্ট, সাম্য অবস্থা। তাহলে এই সাম্য অবস্থা যদি চলে আসে, আর সরণ সবসময় কোথা থেকে নির্ণয় করতে হয়? সাম্য অবস্থা থেকে। অর্থাৎ তুমি যদি এখানে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের এক্স, আর এই দিকে আমাদের হচ্ছে তোমার এম জি সাইন থিটা। কোন দিকে? একেবারে এইদিকে, যদি অল্প একটু, ওই জন্য এম জি সাইন থিটা। তাহলে এম জি সাইন থিটা হচ্ছে এদিকে, আর এক্সটা আমার কোন দিকে? ওই দিকে। তাহলে আমাদের একটু যদি খেয়াল করে দেখি, এটা যদি দুলতে থাকে, একটু খেয়াল করো, সাম্যবিন্দু কোথায়? এই যে মাস পয়েন্ট। এবার আমি এখানে নিয়ে গেলাম, একটু খেয়াল করে দেখো বাবা। তাহলে এম জি সাইন থিটার ডিরেকশন কোনটা? কলমের হেড, তাই না বাবা? এদিকে। তাহলে এম জি সাইন থিটা দেখো অল টাইম কোন দিকে? সাম্য অবস্থার দিকে। এবার যদি ওই দিকে চলে যায়, তখন ওই মুখটা কিন্তু ঘুরে যাবে, এই যে মুখটা কিন্তু ঘুরে যাবে, এই যে ডিরেকশন হবে কোন দিকে? এই দিকে। তাহলে এই যে, তাহলে এখানে উঠলো কেন? কারণ গতি জড়তাজনিত কারণে ছেড়ে দেবো, এখানে পর্যন্ত আসবে, আসার পর গতি জড়তাজনিত কারণে আবার ওই দিকে যাবে। কিন্তু এমজি সাইন থিটা ভিতরের দিকে হওয়ার কারণে এ জায়গায় কী করবে? থামে যাবে, গিয়ে আবার আসবে, আসে এই যে ডিরেকশন চেঞ্জ হয়, আবার ওপর দিকে উঠবে, আবার আসলো, এই যে ডিরেকশন চেঞ্জ, আবার ওপর দিকে গেল। এটা হচ্ছে কার ডিরেকশন? এমজি সাইন থিটা। আর সরণের ডিরেকশন সবসময় কোথা থেকে নেব? যে এই বলটা বা ববটা বা ভরটা কোথায় আছে? এটা সবসময় কোথাও সাম্য অবস্থা থেকে নেব। এই যে এটা আমাদের তাহলে কি বাবা? এক্স। আর এইদিকে আমাদের কি আছে? এমজি সাইন থিটা। কিন্তু এমজি সাইন থিটা আর এক্স কিন্তু খুবই কম কাছাকাছি, যেহেতু তাহলে এমজি সাইন থিটার এক্স মানে এটা এমজি সাইন থিটা একটা রেখার উপর থাকবে, আবার এক্সও কি থাকবে? একটা রেখার উপর। এমজি সাইন থিটা এবং এক্সের এই দুটোর মধ্যে রিলেশন কি? বিপরীত। তাহলে রিলেশন কি বাবা? বিপরীত। তাহলে এরকম করে যে দুলতে থাকে, তাহলে এটা কি? সরল সন্ধিত স্পন্দন। এটা কি? সরল সন্ধিত স্পন্দন, যদি 4 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে, এটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন। তাহলে এই পর্যন্ত তো বোঝা গেছে, তাই না? তাহলে এক কাজ করি, হ্যাঁ,
তোমরা তাহলে কি লিখতে পারো বলো তো দেখি? সরল স্পন্দনের জন্য আমাদের সমীকরণ কোনটা? সরল স্পন্দনের জন্য এফ সমানুপাতিক মাইনাস এক্স, এ তো সরল স্পন্দনের সমীকরণ। বল এবং সরণ পরস্পর কি হবে? বিপরীত, সমানুপাতিক এবং বিপরীতমুখী, সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে এইটা, তাহলে বলো তো দেখি এখান থেকে আমি কি লিখতে পারবো? এফ সমান সমান মাইনাস কে এক্স। এফ মানে কি গো? এফ মানে কি গো? এম জি সাইন থিটা, তাই না? সমান সমান মাইনাস কে এক্স। তোমরা কি বলতে পারবা এই তিনটা লাইনের মধ্যে আমি একটা লাইন ভুল করছি এবং সে কি ভুল করছি এবং কোথায় ভুল করছি একটু বলো তো দেখি বাবারা। আচ্ছা আমি তোমাকে স্পেসিফিকলি বলে দিচ্ছি এই লাইনটা ভুল করছি, কোথায় ভুল করছি আমি বলো তো কি বলতে পারলা? ছোটবেলায় দেখতা কি থিটা ক্ষুদ্র হলে তুমি কি লিখতে পারতা? থিটা ক্ষুদ্র হলে, যদি থিটার পরিমাণ ক্ষুদ্র হয় তাহলে থিটা ক্ষুদ্র হলে তুমি ছোটবেলায় কি লিখতা? সাইন থিটা সমান সমান ট্যান থিটা সমান সমান কি লিখতা? থিটা, এটা লিখতা না যদি থিটা ক্ষুদ্র হয়। তো সেই কেসের জন্য এটা আমি আর কীভাবে বুঝাই পদার্থবিজ্ঞানে? এটা আমরা এভাবে বুঝাই, একটু এদিকে দেখো। এটা যদি হয় থিটা অত্যন্ত ক্ষুদ্র, এই যে দেখো অত্যন্ত ক্ষুদ্র, এমত অবস্থায় এটা যদি আর হয় ওটাও আর হবে, আর এটা হলো এর কোণ হচ্ছে থিটা, তাহলে এইটা হচ্ছে আমি বৃত্তচাপ এস, তাহলে এস সমান তুমি কি লিখতে পারো? আর থিটা, এটা লিখতে পারো। তাহলে থিটা সমান তুমি কি লিখবা? এস ডিভাইড বাই আর। আচ্ছা আরেকটা কথা দেখো তো, এখানে এটা যদি কোণ হয় তাহলে দেখো তো এইটা কত ডিগ্রি? 90, ওটাও কত ডিগ্রি? 90। তো ধরলাম এটা আমার ভূমি আর ওটা কি ধরলাম? অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে এটা কি হচ্ছে? লম্ব। তাহলে লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে এখানে আমি কি লিখতে পারি? সাইন থিটা সমান সমান লম্ব কত? এস, অতিভুজ কত? আর। আবার লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আবার ট্যান থিটা সমান কি লিখতে পারি? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত? এস, ভূমি কত? আর, তাহলে এস বাই আর। আবার তুমি কি জানো এস বাই আর এগুলো মানে কি? সাইন থিটা, ট্যান থিটা মানে এস বাই আর, সাইন থিটা মানে এস বাই আর, আবার থিটা মানেও কি হলো? এস বাই আর। তাহলে এই জন্যই তো আমরা লিখি কি? সাইন থিটা সমান সমান ট্যান থিটা সমান সমান এস বাই সরি সমান সমান থিটা, এটা তো লিখি। দেখো সবাই মানে কি? এস বাই আর। তাহলে সাইন থিটা সমান সমান ট্যান থিটা সমান সমান কি লিখবো? থিটা। এই জন্য আমরা এখানে লিখছি এটা। কিন্তু তুমি যদি বড় গ্যাপ নাও, যেমন এখান থেকে এই পর্যন্ত গ্যাপ নাও, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, তখন কিন্তু এটা আমাদের লম্ব হচ্ছে, তখন কিন্তু এই যে লম্বটা এরপর পরিধির উপর থাকতেছে না, তখন কিন্তু এটা হচ্ছে, তখন কিন্তু এটার জন্য কিন্তু দেখো ভূমির মান এটা তো আর এখানে যাচ্ছে না, তাহলে ভূমির মান এইটা, অতিভুজের মান এইটা, এটা কার মান? এটা যদি থিটা হয় তাহলে এটা কার মান? লম্বের মান। এই কৌণিক ব্যবধানের জন্য তুমি কিন্তু লিখতে পারবা না, কোনটা লিখতে পারবা না? সাইন থিটা সমান সমান ট্যান থিটা সমান সমান থিটা, এটা কিন্তু লিখতে পারবা না। তাহলে ছোট কৌণিক ব্যবধানের জন্য তুমি দেখো এটা আমাদের লম্ব, এটা আমাদের ভূমি ধরলাম, এটা আমাদের কি? অতিভুজ। আর এখানে এই কোণটা কত ডিগ্রি? 90, ওই কোণও প্রায় কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটাই আমি তোমাকে বললাম, তাহলে এটা তুমি লিখতে পারো, কিন্তু এটা লিখতে পারো থিটা ক্ষুদ্র হলে এটা লিখতে পারো। হ্যাঁ থিটা তো ক্ষুদ্রই, 4 ডিগ্রি, মাত্র 4 ডিগ্রি, 4 ডিগ্রি মানে অত্যন্ত ক্ষুদ্র, তাহলে তুমি এটা লিখতে পারো। এখানে কি ভুল করছি দেখো তো, এটাকে আমি কি এভাবে লিখতে পারি? এম জি এম জি ইন্টু থিটা সমান সমান মাইনাস কে এক্স। কেন থিটা লিখলাম? কারণ থিটা অত্যন্ত ক্ষুদ্র, থিটা অত্যন্ত ক্ষুদ্র। তো কি ভুল করছিলেন? ভুল করছিলাম যেটা সেটা হচ্ছে এখানে একটা মাইনাস দিতে হবে, এর একটা মাইনাস দিতে হবে। কে? কারণ থিটাটা আমার সাম্যবিন্দু থেকে নির্ণয় করা হয়, তাহলে থিটার ডিরেকশন ওই দিকে, আর এম জি ডিরেকশন কোন দিকে? এইদিকে, বিপরীত দিকে। তাহলে এম জি ডিরেকশন বিপরীত দিকে আর থিটার ডিরেকশন ওই দিকে। থিটা এবং এম জি পরস্পর কি মুখে? বিপরীত মুখে। তাহলে এম জি এবং থিটা পরস্পর বিপরীত মুখে হওয়ার কারণে আমরা কি দিছি? মাইনাস দিছি। হ্যাঁ আমরা এখানে লিখে রাখবো এম জি এবং থিটা পরস্পর পরস্পর বিপরীতমুখী, বিপরীতমুখী। এই কারণে আমরা এখানে কি দিয়েছি? মাইনাস দিয়েছি। হ্যাঁ এটা আমরা একটু তুলে রাখলাম। তাহলে এইটা, তাহলে বাবারা এবার একটু খেয়াল করে দেখো, মাইনাস এম জি, হ্যাঁ এম জি কে গো বোট কমা ভিজা, মাইনাস এম জি। এবার একটু খেয়াল করে দেখো থিটা মানে কি লিখবো দেখো তো একটু বাবা, দেখো এদিকে এদিকে। ট্যান থিটা মানে কি? এটা কি সুতার দৈর্ঘ্য, মানে সুতার দৈর্ঘ্য মানে এই যে ঝুলন বিন্দু থেকে ববের কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হয় কার্যকারী দৈর্ঘ্য। তাহলে এখানে কার্যকারী দৈর্ঘ্য কত দিছি? ছোট হাতের এল, এটা বড় হাতের এলও দিতে পারো তুমি, ছোট হাতের এল দিলে হবে, বড় হাতের এল দিলে হবে। তাহলে ঝুলন বিন্দু থেকে ববের কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হয় কার্যকারী দৈর্ঘ্য এল। তাহলে এই এলটা হচ্ছে এটা। তাহলে এখন দেখো তো বাবা, এই থিটা যদি অত্যন্ত ক্ষুদ্র হয় তাহলে বলো তো দেখি এটার নাম কি বলবো? ওটার সাথে একটু মিলাই নাও। এটার নাম কি বলবো? লম্ব। এর নাম কি বলবো? হ্যাঁ অতিভুজ। এটার নাম কি বলবো? হ্যাঁ ভূমি। তো এই এটা কি হবে? প্রায় সেম। এল আর এই দৈর্ঘ্যটা কি হবে?
এখান থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং এই ঝুলন বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব প্রায় কী হবে, সেম হবে। ওখান থেকে একটু ম্যাচিং করে নাও, এটা তো আমি তোমাকে এখানে বললাম। তাহলে এখান থেকে এটা আমি কি লিখতে পারবো, এটা আমি লিখবো ট্যান থিটাই বলো আর সাইন থিটা বলো। সাইন থিটা মানে কি, লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে এক্স বাই এল। তাহলে আমরা এখানে যদি দেই তাহলে কত হবে, এক্স বাই এল। হ্যাঁ, এটা আমরা দিলাম এক্স বাই এল, এটা দিলাম সমান সমান মাইনাস কে এক্স। তাহলে দেখো তো এক্স এক্স বই পাচ্ছে কাটা, মাইনাস মাইনাস কাটা, তাহলে আমি কি লিখতে পারি, এম জি সমান সমান দেখো তো বাবা কি লিখতে পারি, কে এল। হ্যাঁ, এবার তুমি এক কাজ করো, তুমি এম ডিভাইড বাই কে মানে কি লিখতে পারো, এম ডিভাইডেড বাই কে, এর মানে তুমি লিখবা এল ডিভাইডেড বাই জি। তো দেখো তো বাবা তুমি কি শিখছিলা, দোলনকাল বের করার জন্য টি সমান সূত্র কি ছিল, টয়েস পাই ডিভাইড বাই ওমেগা, ওমেগা স্কোয়ার সমান কত ছিল, কে ডিভাইডেড বাই এম ছিল কি না। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, দেখো তো ওমেগা সমান তুমি কি লিখতে পারো, সমান রুট ওভার কে ডিভাইডেড বাই এম, এগুলো তোমাদের শিখাইছি। তাহলে এখান থেকে তুমি কি লিখবা, টয়েস পাই রুট ওভার কে ডিভাইডেড বাই কি লিখবা, এম। এবার এটাকে লিখতে পারো টয়েস পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে। তাহলে এটাই হলো দোলনকাল। এম কি, যে ভরটা ঝুলানো থাকবে, কে মানে কি, কে মানে হচ্ছে সরল সঞ্চার স্পন্দন ধ্রুবক, গেল এটা। তাহলে এখান থেকে আরও কি লিখতে পারো, টি সমান তুমি আরও কি লিখতে পারো, এটা তো দোলন বিচরণকালের ইয়ে আর কি, টয়েস পাই আমরা কি লিখতে পারি, ওমেগা সমান টয়েস পাই ডিভাইড বাই টি। তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারবো। এবার টি সমান তুমি কি লিখতে পারো, এম ডিভাইড বাই কে মানে কি বাবা, এম ডিভাইড বাই কে, এল ডিভাইড বাই জি। তাহলে টয়েস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। জি মানে হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, আর এল মানে হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য, আর টয়েস পাই এটা তো আমাদের ধ্রুবক। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো বলো দেখি, এখানে এম এর মান মানে ঝুলন, যে ভরটা ঝুলানো থাকবে সেই ভরটার পরিমাণ যত বেশি হবে তত বিচরণকালের মান এর সাথে কি সম্পর্ক, বর্গের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, বর্গের না বর্গমূলের সমানুপাতিক। তাহলে এটা বাড়লে আমাদের টি কি হয়, বেড়ে যায়। টি বাড়া মানে কি, দোলনকাল বেড়ে যাওয়া, দোলনকাল বাড়া মানে কি, দ্রুত হওয়া না আস্তে হওয়া, আস্তে হওয়া। এরকম এরকম হলে দোলনকাল বেশি, আর এরকম হলে দোলনকাল কম, মানে একবার দোল দিতে যে সময় লাগে তার নাম কি, দোলনকাল। তাহলে এইটা হলে দ্রুত হলো আর এটা হলে আস্তে হলো, তাহলে দোলনকাল বেড়ে গেল মানে স্লো হয়ে গেল। তাহলে এবার এম বাড়লে দোলনকাল কি হয়, যত এই এম এর মান যত বাড়াবো, এটাই বলো আর স্প্রিং এর ক্ষেত্রেই বলো, স্প্রিং এর সাথে যে ভরটা লটকানো থাকে সেটাই বলো আর এটাই বলো, এই ভরগুলো যদি বেড়ে যায় তাহলে দোলনকাল কে যায়, হ্যাঁ এটা যদি 5 কেজি ভর ঝুলাও তাহলে দোলনকাল বেড়ে যাবে, আরও স্লো স্লো ইয়ে করবে, আর যত ভর কম দিবা তত দ্রুত গতিতে এরম করবে, বুঝতে পারছো। তার মানে দোলনকাল বেড়ে যায়, দোলনকাল বেড়ে যাওয়া মানে টাইমটা বেড়ে যাওয়া, টাইমটা বেড়ে যাওয়া মানে একবার দোল দিতে সময় বেশি লাগা, এই তো। এবার বলো তো কে এর মান বেড়ে গেলে কি হবে বাবা, কে এর মান যদি বেড়ে যায় তাহলে দোলনকাল টি কমে যায়, ব্যস্তানুপাতিক তো, বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে এটা কমে যাবে। এটা কে এর মান বেড়ে যাওয়া মানে কি, কে এর মান বেড়ে যাওয়া মানে কি, কে এর মান বেড়ে যাওয়া, তুমি যদি স্প্রিং নাও, স্প্রিং এই যে স্প্রিং যদি নাও, স্প্রিং এর কে এর মান বেড়ে যাওয়া মানে বুঝছো তো, স্প্রিং এর কে এর মান বেড়ে যাওয়া মানে কি, এটা এম ভর, ওই সেই এম ভর, এই স্প্রিং এর কে এর মান বেড়ে যাওয়া মানে স্প্রিং টান টান হওয়া, মানে স্প্রিংটা একক দৈর্ঘ্যে স্মরণ ঘটাতে আমার অনেক বেশি বল লাগে, একক দৈর্ঘ্যে স্মরণ ঘটাতে যে বল লাগে তার নামই তো স্প্রিং ধ্রুবক কে, তাহলে অনেক বেশি বল লাগে, তাহলে একক দৈর্ঘ্যে স্মরণ ঘটাতে অনেক বেশি বল লাগে মানে স্প্রিংটা টান টান, এই স্প্রিং যদি আমি টেনে অনেক কে প্রচুর, তাহলে একবার টেনে ছেড়ে দেই করতে থাকবে, আর কে কম, এই যে এর কে কম, অত্যন্ত কম। এবার এটা যদি আমি এম ভর দিয়ে ঝুলাই দিয়ে যদি আমি এরকম করে ইয়ে দিই তখন এ কী করবে, এ স্লো স্লো দুলবে, এরকম অল্প একটু দুলবে, বুঝতে পারছো বাবা। তাহলে যার স্প্রিংয়ের কে বেশি সে এরকম করবে, এরকম করা মানে দোলনকাল কমে যাওয়া, আর এরকম করা মানে না, এরকম করা মানে দোলনকাল কমে যাওয়া, আর ব্যাস বাধাই দিছে রে, এরকম করা মানে দোলনকাল কমে যাওয়া, অর্থাৎ একবার দোল দিতে সময় লাগছে কম, আর দোলনকাল বেড়ে যাওয়া। তাহলে কে এর মান যত কম হবে ইয়া যত বেশি হবে তত দোলনকালটা কমে যাবে, দ্রুত দোল দেবে, দ্রুত দোল দেবে, তার দোলনকালটা কি হয়ে যাবে, কমে যাবে। এটাই তো আমি তোমাকে বললাম, এটা হচ্ছে সেটা, পারবে তো নাকি। তাহলে এটা হচ্ছে তোমার এটা। আচ্ছা, এখান থেকে এল এর মান আমি কার্যকারী দৈর্ঘ্য যত বাড়াবো, এটা কার্যকারী দৈর্ঘ্য কম, এই যে কার্যকারী দৈর্ঘ্য বাড়াচ্ছি, যত এল এর মান যত বাড়াবো তত টির মান তত কি হয়ে থাকবে, হ্যাঁ বেড়ে যাবে, বেড়ে যাবে মানে স্লো হয়ে যাবে, এই অবস্থায় ঘুর 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 ঘুর, আর এই অবস্থায় স্লো 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 স্লো, এই যে স্লো হয়ে গেল। তাহলে কার্যকারী দৈর্ঘ্য যত বাড়াবো টি তত বেড়ে যাবে। আর এটা বেড়ে যাওয়া মানে কি বলো, এটা বেড়ে যাওয়া, টি বেড়ে যাওয়া মানে কি, টি বেড়ে যাওয়া, এটা মানে কি হয়, টি বেড়ে যাওয়া মানে হচ্ছে
ফাস্ট হওয়া না স্লো হওয়া? অনেক সময় লাগতেছে, তার মানে স্লো, SLOW, স্লো। আর টি কমে যাওয়া মানে কি? ফাস্ট। হ্যাঁ, এবার এটা টি বেড়ে যাওয়া, এটা মানে কি বাবা? স্লো, SLOW, স্লো। আর জির মান যদি, যেমন চাঁদের পৃষ্ঠে গেলাম তখন জির মান কমে যাচ্ছে, কিংবা পৃথিবীর থেকে যত গভীর দিকে যাতে থাকবো তত জির মান কী থাকে? কমতে থাকে। এবং কেন্দ্রে জির মান কি হয়? শূন্য হয়। কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে জির মান কি? শূন্য। তাহলে ওই অবস্থায় জির মান যত কমতে থাকবে, তাহলে জির মান যত কমতে থাকবো দোলনকাল তত কী হয়ে থাকবে? বাড়তে থাকবে। অর্থাৎ আমার এর মান যত কমবে টির মান তত কী হবে বাবা? টির মান তত বাড়বে। আর টির মান বাড়বে মানে কি হবে? স্লো হবে। প্যাস বাজাই দিবা নাকি আবার? আর জির মান যত বাড়তে থাকবে, তাহলে উল্টা কথা, জির মান যত বাড়তে থাকবে টির মান তত কমতে থাকবে। আর টির মান কমতে থাকা মানে কি হওয়া যাওয়া? ফাস্ট হয়ে যাওয়া। হ্যাঁ, ফাস্ট হয়ে যাওয়া। বুঝছো না? কে বোঝনি? তাহলে জির মান যত বেশি টির মান তত কম। টির মান কম মানে টাইম কম লাগা, টাইম কম লাগা মানে ফাস্ট হওয়া। বুঝতে পারছো? তাহলে জি বেশি তো করবে, জি কম কেন? কারণ এই যে এমজি সাইন থিটার পরিমাণ কমে যাবে, এটা কমে গেলে স্লো স্লো এদিকে আসবে। এমজি সাইন থিটার পরিমাণ কমে যাবে, কমে গেলে স্লো স্লো এদিকে আসবে। এটা আমি তোমাকে বললাম। তাহলে আমাদের এই দুটো সমীকরণ, এম কি বলো? যে ভর ঝুলানো থাকবে। কে কি? সচল স্পন্দন ধ্রুবক। আর এল কি? কার্যকারী দৈর্ঘ্য। কার্যকারী দৈর্ঘ্য কি? ববের ঝুলন বিন্দু থেকে ববের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। আর জি কি? অভিকর্ষ ত্বরণ। তাহলে এইটা দিয়ে আমার বিভিন্ন ডাটা বা মান বের করা লাগতে পারে। এটা তুলে রাখো। এটা হচ্ছে শরৎদোলকের পর্যায়কাল নির্ণয়। কখনো কোনো এটা কিন্তু 9 ছিল, বাট প্রমাণ করা ছিল না। বড় হাতের এল দিয়ে ছিল, কিন্তু প্রমাণ করা ছিল না। তাহলে এটা আমার লাগবে, মূলত আমার এই দুটো সমীকরণ লাগবে। হ্যাঁ, এই দুটো সমীকরণ বিশেষভাবে জরুরি, তোমরা তুলে নাও দ্রুত। দেখো তো একটু বাবা, স্প্রিং যদি হয়, এটা স্প্রিংয়ের ভর এম লটকানো, এমত অবস্থায় স্প্রিংয়ের বিভিন্ন স্থানে, এখান থেকে স্প্রিং এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, এমত অবস্থায় একটু হচ্ছে এক্স। সে এক্সের সমীকরণ কি হয় বলো দেখি, মনে আছে কিনা? এক্স সমান সমান হয় হলো এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ওমেগা টি প্লাস ডেল্টা এটা কি জিনিস? ওমেগা টি প্লাস ডেল্টা এটা কি জিনিস? দশাকোণ। কি কোণ? আর ডেল্টা এটা কি? আদি দশাকোণ। তাহলে ওমেগা টি প্লাস ডেল্টা, কারণ সাইনের মধ্যে যেটা থাকবে সেটা তো কোণ, তাহলে এটা কি? দশাকোণ। আর ওমেগা টি এটা কি? দশাকোণ। ডেল্টা এটা কি? এটা আদি দশাকোণ। আবার ওমেগা টি প্লাস ডেল্টা এটাও দশাকোণ, কিন্তু ডেল্টা শুধুমাত্র কি? আদি দশাকোণ। আমি অনেক প্রশ্ন দেখলাম, এই পিছনে বলো তো দেখি, তোমরা তো বহুত গল্প করলে, দেখি তো গল্পের কি সামারি কি? এ কচ কচ ওমেগা টি, আর এটা দিলাম আমি π/3। যে একটা কোশ্চেন এটা দেখলাম আমি, এটা দেওয়া আছে। তো এটাকে বলা আছে, তুমি যেই কোশ্চেন যদি দেখো, বলা আছে এই দুটো ইয়ের মধ্যে দশাকোণের পার্থক্য কত? এই দুটো সমীকরণের মধ্যে বলো দশাকোণের পার্থক্য আমি নির্ণয় করবো। এর দশাকোণ আদি দশাকোণের পার্থক্য কত তাই বলছে। তা বলো দেখি আদি দশাকোণের পার্থক্য কেমনি? এটা তো আদি দশাকোণ জানি, π/3। এটার কত হবে তোমরা কিন্তু জানো, বলো এটা কত হবে? 90 ডিগ্রি হবে, বলছেই π/2 হবে। কেমনে? এটাকে এইভাবে লিখতে পারি না? x2 সমান সমান a সাইন ওমেগা টি প্লাস π/2। π/2 থাকলে সাইন কি যায়? কচ। আর সাথে থাকলো কি? ওমেগা টি। তাহলে এবার বলো তো, তাহলে দশাকোণে আদি দশাকোণের পার্থক্য কত হবে? ডেল এটা কত হবে? π/3 মাইনাস π/2। হ্যাঁ, এরকম একটা কোশ্চেন দেখলাম। তো পারবা না? এদের দূরে বের করে নিয়ে পার্থক্য বের করতে পারবা না? এবার এর থেকে বিয়োগ করলে যেটা হবে সেটাই আদি দশাকোণের পার্থক্য। সহজ তো? তো আমি তোমাদের এটা বললাম। তাহলে এটা কিসের সমীকরণ ছিল বলো দেখি? এক্স এর সমীকরণ। এটা কিসের সমীকরণ? এক্স এর সমীকরণ। এবার একটু খেয়াল করো, বেগের সমীকরণ কি ছিল? বেগ ভি এ ওমেগা কচ ওমেগা টি প্লাস কি ছিল বাবা? ডেল্টা। এটা বাদ দিলাম, কমন জিনিস ধরলাম ডেল্টা। আচ্ছা, এটা বেগের সমীকরণ ছিল। আচ্ছা, ত্বরণের সমীকরণ কি ছিল? ত্বরণের সমীকরণ, আচ্ছা বেগের সমীকরণ তো আরো ছিল কি? প্লাস মাইনাস ওমেগা রুট আবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর ত্বরণের সমীকরণ কি ছিল বলো দেখি? এ সরি মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আরেকটা কি ছিল? মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। এগুলো এতে ছিল। তাহলে এটা এক্স এর সমীকরণ। এটা কার? বেগের। এটা তো তোমাদের প্রমাণ করেছি, তো পড়াচ্ছি না?
তারপরে এর থেকে এটাতে প্রমাণ প্রুফ এই সেই হাবিজাবি হ্যান্ডেন ইত্যাদি ইত্যাদি করানো হয়েছে, তাই না বাবা? গুড। এখন তুমি টাইটেল কি টাইটেল দেবা? নতুন টাইটেল দেবা। দেখো একটু টাইটেল দাও, টাইটেল দাও SHM ষড়সংখ্য স্পন্দন, গতি এর গতি শক্তি, আগে দাও বিভব শক্তি, বিভব শক্তি কমা গতিশক্তি ও মোট শক্তি নির্ণয়, মোট শক্তি নির্ণয়। এটা তোমাদের মূল কাজ আজকে শেখানোর, এটা শেষ করতে হবে আমাকে। মোট শক্তি নির্ণয় তড়ি ঘড়ি করে শেষ করে দিতে হবে, কিচ্ছু করার নাই। মোট শক্তি নির্ণয়, সামনে পরীক্ষা, পরীক্ষার আগে অধ্যায়টা শেষ করে দিই, মানে এই 2-1 লেকচারের মধ্যে শেষ করে দিই, 3 লেকচার নেব। তাহলে SHM এর বিভব শক্তি, গতিশক্তি ও মোট শক্তি নির্ণয়। তাহলে আমরা SHM এর একটা কার্ভ আঁকাই, দেখো একটু একটু প্লিজ একটু দেখো। এটা লেখার পর টাইটেল দেওয়ার পর তুমি গাপটির বসে থাকো, এখানে একটু দেখো একটা স্প্রিং, এদিকে দেখো প্লিজ, একটা স্প্রিং, ওকে, এম বল লাগানো। স্প্রিংটা যদি আমরা সম্প্রসারিত করে দিই, এটা সাপোর্ট, সম্প্রসারিত করে দিই, নিচেও সাপোর্ট আছে, তো এম বরের বস্তু এটাকে এইখানে চলে যায় সাপোজ এম বরটা, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার। তাহলে এক্স সমান সমান কী হচ্ছে বাবা? এ। আর এমত অবস্থায় যদি আমি এক কাজ করি, ছেলে গুচির 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 গুচির, এটি থাকলো স্প্রিং এম ভর, তাহলে এটা কি বাবা? এখান থেকে এটা কি এক্স সমান সমান মাইনাস এ, তাহলে এটা ন্যাচারাল লেন্থ এইটা, তাই এটার নাম সাম্য বস্তা। আর এটা আমরা একটু এটা এক কাজ করি, এটা এটা এই দিয়ে দেই এম, হ্যাঁ হ্যাঁ এম, তাহলে এটা কি বাবা? সর্বোচ্চ বিস্তার। আর এটাও কি সর্বনিম্ন বিস্তার, হ্যাঁ। তাহলে এই দিকে ডান পাশে সর্বোচ্চ বিস্তার এটা, বাম পাশে সর্বোচ্চ বিস্তার এইটা, বাম পাশে এটা সম্প্রসারিত অবস্থায় আর এটা সংকুচিত অবস্থায়। তা আমি ছোটবেলাতে আগে শিখাতাম তোমাদের, এখন তো সংক্ষেপে এখান থেকে পার হয়ে যাবো, যে আমি যতই এটাকে যতই লম্বা লং করতে থাকবো, এক্সপান্ড করতে থাকবো, ততই এর মধ্যে একটা শক্তি জমা হবে। আমি এই ভরে বস্তুটাকে এখান থেকে আমি যতই তুলতে থাকবো, এর মধ্যে একটা শক্তি জমা হয়, সেই শক্তির নাম বিয়োগ শক্তি। হ্যাঁ, বিয়োগ শক্তি জমা হচ্ছে, বিয়োগ শক্তি জমা হচ্ছে। এবার ছেড়ে দিলে ওটা কিসে কনভার্ট হয়ে যায়? গতিশক্তিতে। তো সেম টু সেম এটাকে আমি যতই লম্বা করতে থাকবো, আমি কর্তৃক প্রদত্ত বল দিয়ে এখানে কাজ হবে, কার উপরে কাজ হবে? স্প্রিংয়ের উপর। সেই কাজ দিয়ে স্প্রিং কি করবে? নিজের মধ্যে শক্তি জমা রাখবে, ওটাকে বলা হয় স্প্রিংয়ের কি শক্তি? আহা, বিভব শক্তি। ওটাকে বলা হবে স্প্রিংয়ের বিভব শক্তি। তাহলে বলো দেখি, তাহলে এটাকে আমি এরকমই করি আর ভিতরের দিকেই দেই আর সামনের দিকে দেই, তাহলে এর মধ্যে আমি ধরো সাপোজ ধরো এখান থেকে কোনো এক সময় এখানে নিয়ে আসছি, এখানে এখানে স্প্রিংটা নিয়ে আসছি এখানে, তো এমত অবস্থায় এম ভরের বস্তু কত দূর দূরে নিচ্ছি? সাম্য অবস্থা থেকে এক্স দূরত্বে। তো এমত অবস্থায় এখানে যখন আমি নিয়ে আসছি, তখন আমি কর্তৃক বল কোন দিকে দেওয়া হচ্ছে? এইদিকে, এফ এক্সটার্নাল। তাহলে এইদিকে আমি কর্তৃক বল দিছি। এরপর আমি এইভাবে যদি এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাই, তাহলে নিয়ে যেতে হলে আমার বল ধীরে ধীরে কি করতে হয়? বাড়াতে হয়। শুরুতে আমার বলের পরিমাণ কত? 0, তারপর ধীরে ধীরে আমার বলের পরিমাণ বাড়াবো, স্প্রিং তত এলঙ্গেট হতে থাকবে, লম্বা হতে থাকবে। আমার বলের পরিমাণ বাড়াবো, স্প্রিং তত লম্বা হতে থাকবে। এই যে, হ্যাঁ, তাহলে এই বলটা, আমার বলটা কি পরিবর্তনশীল নাকি ধ্রুবক? অ্যান্সার হচ্ছে পরিবর্তনশীল। তাহলে পরিবর্তনশীল বল কর্তৃক কাজ দেখতে চাই, তাহলে এখানে অল্প একটু সরানোর জন্য আমরা কাজ দেখবো। তাহলে অল্প একটু এখান থেকে কেবল এখানে নিয়ে গেছো এম ভরটা, তাহলে কতটুকু সরালা? অল্প একটু সরাসরি, সেই অল্প একটু সরানোর নাম ডিএক্স। তাহলে এতটুকু সরানোর জন্য আমার কতটি কাজ হলো? আর এত কম সরাইছো যে এই এফ এক্সটার্নাল এইটুকু দূরত্বে, ডিএক্স দূরত্বের মধ্যে প্রায় ধ্রুব, প্রায় ধ্রুব, কারণ এত কম সরাইছো। এখানেও প্রায় যে পরিমাণ বল দিতে হচ্ছে, অল্প একটু সরাইছো, 0.00001 মিটার, তাহলে প্রায় কি আছে? ধ্রুবক আছে। তাহলে বলো দেখি ধ্রুব বলতে কাজ কত হয়? ডি কাজ হবে অত্যন্ত কম, ডাব্লিউ এক্সটার্নাল সমান সমান এফ এক্সটার্নাল ইন্টু ডিএক্স। কিন্তু আমি পুরো সরণ যদি ঘটাই, অর্থাৎ এই দূরত্ব পর্যন্ত সরণ ঘটালাম, এই পর্যন্ত সরণ ঘটালাম, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, তার মধ্যে কি আমার বল কি ধ্রুবক থাকে? না। তখন আমি অনেক বড় এরিয়ার মধ্যে কাজ চাইলে তখন আমি কি করব? ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন। তাহলে ডাব্লিউ এক্সটার্নাল এটা সমান সমান, এটা ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন এফ এক্সটার্নাল মানে কত? দেখো স্প্রিং বলের সাথে, স্প্রিং বল কোন দিকে? স্প্রিং বল এই দিকে, আর সরণ হচ্ছে এই দিকে। স্প্রিং বলের সাথে সরণের রিলেশন হচ্ছে সমানুপাতিক
এবং বিপরীতমুখী, কিন্তু আমার বলের সাথে এক্স এর রিলেশন হচ্ছে সমানুপাতিক এবং ধনাত্মক। তাহলে এফ এক্সটার্নাল মানে আমি কি বলবো, দেখো এক্স এর ডিরেকশন ওইটা, এক্স এর ডিরেকশন ওইটা, আবার তোমার বলের ডিরেকশনও কিন্তু ওইটা। তাহলে এখানে তুমি আরো কাজও করতে পারো, তুমি যদি আরো একটু আধ্যাত্মিক লেভেল হয়ে যাও তাহলে তুমি এক কাজও করতে পারো যে এটার এটা মাঝখানে কোন কত, ভেক্টর ছাড়া লিখতেছি, তাহলে কোন কত, cos 0 ডিগ্রি, আর না হলে উপরে কি দিতে হবে ভেক্টর, ভেক্টর ভেঙে দিলে তাহলে এফ এস cos 0 ডিগ্রি। তাহলে বলো দেখি এখানে এফ এক্সটার্নাল এটা কত হবে, এক্স এক্সটার্নাল, এক্সটার্নাল এটা হবে সমানুপাতিক এক্স, তাহলে এফ এক্সটার্নাল ই এক্স টি এটা শোষণ কি লিখবো কে এক্স, তাহলে এখানে আমি দিতে চাই কে এক্স আর সাথে দিতে চাই ডিএক্স, cos 0 মান কত 1। তোমরা কি বুঝতে পারছো, অল্প একটু ওইদিকে সরাইছি, তাহলে ডিএক্স এর ডিরেকশন ওইটা, ডিএক্স এর ডিরেকশন ওইটা, আবার এফ এক্সটার্নাল ডিরেকশন ওইটা, দুটোর মাঝখানে কোন কত, দুটোর মাঝখানে কোন কত ডিগ্রি, 0 ডিগ্রি, এই তো এটা। তাহলে কে কি স্প্রিং ধ্রুবক বলো বা সরাসরি স্পন্দন ধ্রুবক বলো, এটা কি কনস্ট্যান্ট, বাইর করে নেই, তাহলে কে বাইর করে নিলাম এক্স ইন্টু ডিএক্স। এবার তো তোমরা ইন্টারমিডিয়েট উঠে গেছো, এলে তো তোমাদের কাছে হালুয়া, এক্স টু বার এন এর সূত্র বসাবো, তাহলে এর কত হবে, কে থাকলো এটা হবে বাবা এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, এই যে এটা কত হবে এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, হ্যাঁ এইটা এটা হবে। তাহলে বলো দেখি এখান থেকে আমি কি লিখবো, ডাব্লিউ এক্সটার্নাল এটা মানে কত হলো, এক্সটার্নাল এটা কত হলো কে হাফ কে এক্স স্কোয়ার, কি হলো হাফ কে এক্স স্কোয়ার, এটা স্প্রিং এর বিভব শক্তি। কতটুকু স্মরণ ঘটাতে, এক্স পর্যন্ত স্মরণ ঘটাতে, কতটুকু এক্স পর্যন্ত, এখান থেকে এক্স পর্যন্ত, সেটা যদি এ হয় তাহলে এখানে এক্স এর সাথে কি থাকবে, এ থাকবে, সহজ তো। তাহলে অতএব বিভব শক্তি কত হচ্ছে, অতএব বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি এটা শোষণ কত হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এই পরিমাণ শক্তি জমা থাকবে। তাহলে এটা লেখার পর তুমি কাজ করবা, কি করবা, এক্স সমান 0 হলে অর্থাৎ সাম্যাবস্থায় এটা হলে তখন আমার পটেনশিয়াল এনার্জি কত হবে, পটেনশিয়াল এনার্জি কত হবে, পটেনশিয়াল এনার্জি এটা হবে হাফ কে ইন্টু 0 পর স্কোয়ার, তাহলে সমান 0। তাহলে এক্স সমান এ হলে তখন আমার কি হবে পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি আমার কত হবে হাফ কে এর ওপরে স্কোয়ার। আবার এক্স সমান মাইনাস এ হলে তখন কি হবে, এটা হলে তখন কি হবে, তখন পটেনশিয়াল এনার্জি হবে হলো বাবা হাফ কে, হ্যাঁ আবার মাইনাস জানতিও না, মাইনাস এ তারপর কিন্তু স্কোয়ার ওরফে হাফ কে এ স্কোয়ার। পটেনশিয়াল এনার্জি স্কেলার না ভেক্টর, স্কেলার রাশি, তাই আমরা এর মান এই যে এটাও কি মান, এত কোনো দিক নাই যে এদিক ওদিক ধনাত্মক ঋণাত্মক তা তো নাই, তাহলে এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে বড় দেখি মনে রাখতে হবে আমাকে কি সাম্যবিন্দুতে তো পটেনশিয়াল এনার্জি কি 0, আর এখানে হাফ কে এ স্কোয়ার, এখানে হাফ কে এ স্কোয়ার, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে কারণ একটু পরে এর গ্রাফ আঁকাবো। তোমাকে বুঝতে পারছো বিষয়টা? গুড। তাহলে এর অবস্থা এখন তুমি এক্সটেনশন করে আরেকটা বক্সের মধ্যে রেখে দিবা, এটা কোথায়, বক্সের মধ্যে রেখে দিবা। দাঁড়াও লেখো না এখনো, দাঁড়াও লেখো না এখনো, দাঁড়াও লেখো না এখনো। তাহলে এটা কি স্যার, লেখো না এখনো, এটা কি স্যার, এক্স পর্যন্ত লেখো না, লেখো না, এক্স পর্যন্ত স্মরণ ঘটাতে বিয়োগ শক্তি, তাই না? এটা কিন্তু বিয়োগ শক্তি জেনারেল ইকুয়েশন, কি ইকুয়েশন, জেনারেল, যে 5 মিটার স্মরণ ঘটাতে কতটুকু বিয়োগ শক্তি, 2 মিটার স্মরণ ঘটাতে কতটুকু, একই সমীকরণ হবে। 1 মিটার স্মরণ ঘটাতে কতটুকু বিয়োগ শক্তি অর্জন করে, একই সমীকরণ হবে। 10 মিটার স্মরণ ঘটাতে বিয়োগ শক্তি কত হবে, একই ইয়া হবে, মানে সমীকরণ হবে। তার মানে কি সমীকরণ, জেনারেল সমীকরণ। তো এক্স মানে তুমি কি জানো বলো, বক্সের ভেতরে রেখে দিতে হবে আমাদের। এক্স মানে কি, যে বক্স করতেছি, এক্স মানে কি বলো দেখি, এক্স মানে ওই যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখান থেকে আমি কি লিখবো বলো দেখি, জেনারেল সমীকরণ পটেনশিয়াল এনার্জি সমান সমান হাফ, হ্যাঁ কে, হ্যাঁ এক্স স্কোয়ার, এক্স মানে কি বাবা, এক্স মানে এ, তার মানে আমি কি লিখবো বুঝতে পারছো নাকি, বুঝুনি, লিখলে একবার লিখলে ভয় পাবা নাকি, এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। হ্যাঁ আমি এটাও লিখতে পারি, তবে আর কাজ আমরা আজকে করবো না, ওই কোন দিন করবেন তাহলে, এই কাজটা করবো আমরা ওই যে সাইন গ্রাফ কস গ্রাফ, মানে পরের দিন যে গ্রাফের ক্লাস নেবো সেই দিন আমরা এই কাজটা করবো। ক্লিয়ার? তাহলে পরের দিন আমরা এটা নিয়ে কাজ করবো, কিন্তু আজকে আমরা কিসের মধ্যে রেখে দেবো, বক্সের মধ্যে লাস্টে। আজকে আমাদের এইটার বাইরে মানে উপরে এইগুলো নিয়ে কাজ করবো, কিন্তু এটা কাজ করবো আমরা পরের দিনে। হ্যাঁ এইটা সাইন গ্রাফ কেমন হয়, তারপর এক্স স্কোয়ার গ্রাফ কেমন হয়, এগুলো বোঝাতে হবে। তাহলে পরের দিন আমরা গ্রাফের ক্লাসে এগুলো করাবো। ওকে, আপাতত আমি তুলে রাখলাম, তো এটাই আমি তোমাকে বললাম। তাহলে এই পর্যন্ত তুমি তোলো। এখন দেখো কে মানে কি, এখানে কিছু লেখা আছে, কোথায় লেখা ছিল, ওমেগা স্কোয়ার সমান কত, কে ডিভাইড বাই এম। তাহলে কে মানে কত, এম ডিভাইড বাই এম ওমেগা স্কোয়ার। তাহলে আরেকটা লাইন যদি বাড়াই দিই, তাহলে পটেনশিয়াল এনার্জি
সমান সমান হবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। নাও এবার কথাগুলো কিন্তু আরেক লাইন বাড়াবো। কে মানে কি বাবা? এম ওমেগা স্কোয়ার এক্স এর উপরে স্কোয়ার, এটাও লিখতে পারি কিন্তু। কে মানে এবার আমরা নির্ণয় করবো গতিশক্তি স্প্রিংয়ের। স্প্রিং যে এরকম এরকম করে তার গতিশক্তি নির্ণয় করব। তাহলে বলো দেখি এটা কি বাবা? স্প্রিং, তাই না? এটা হচ্ছে স্প্রিং, আর এটা হলো সংকুচিত অবস্থা। খেয়াল করো এই জায়গার বেগ কত গো? এম এম, আর এটা হচ্ছে ইলংগেট অবস্থা এইটা। ও গো এই জায়গার বেগ কত গো? 0। এই জায়গার বেগ কত গো? 0। এখানে বেগ কি থাকে? ভি ম্যাক্স, ম্যাক্সিমাম বেগ। আচ্ছা তখন আমাকে তুমি বলো তো, আমি জেনারেল সমীকরণ বের করতে চাই যে এখানে বেগ কত, এখানে কত, এখানে কত, এখানে কত, এখানে কত ইত্যাদি বিভিন্ন জায়গায় বের করতে চাই। তাহলে জেনারেল সমীকরণ কেবি। তাহলে বলো দেখি কাইনেটিক এনার্জি গতিশক্তি এর সমান আমি কি লিখতে পারি? হাফ। আচ্ছা এখানে না লিখি কারণ এখানে সামারি টানবো। এটা কি লিখতে পারি? কাইনেটিক এনার্জি সমান কি লিখতে পারি? হাফ এম ভি স্কোয়ার, তাই না? ভি মানে কি? হাফ এম থাক, ভি মানে কি? প্লাস মাইনাস ওদের লেখা আছে দেখো, ওমেগা রুট আবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার উপরে স্কোয়ার। তাহলে প্লাস মাইনাস এটা কিন্তু সব প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসের উপর স্কোয়ার পড়লে তো প্লাস হয়ে যাবে। তাহলে ফলাফল কি দেখলো? হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বাবা স্কোয়ার দিয়ে রুট কিন্তু কি হয়ে গেছে? কেটে গেছে। তাহলে এটা হচ্ছে কি বাবা? কাইনেটিক এনার্জি। ক্লিয়ার? বুঝতে পারছো? সাবাস। তাহলে এবার বলতে দেখি এক্স যখন 0, এক্স 0 হলে কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি কত হবে? অর্থাৎ কাইনেটিক এনার্জি হবে বাবা, এটি 0% লাগছে, তাহলে হবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তাই তো? আচ্ছা এম ওমেগা স্কোয়ার এটা মানে তুমি কি জানো? তুমি তো জানো কে, তাই জানো না? তাহলে আমি এখানে কি লিখতে পারি? তাহলে এটা লিখতে পারি হাফ কে এ স্কোয়ার। তাহলে বলো এক্স সমান সমান এ হলে তখন আমার কাইনেটিক এনার্জি কি হবে? কাইনেটিক এনার্জি এটা হবে হাফ এম, তারপর হচ্ছে তোমার এম এ স্কোয়ার মাইনাস এটা বাবা কত? এ স্কোয়ার। সাবাস সাবাস সাবাস। হাফ এম ওমেগা তো এমনিতেই থাকিচ্ছে না, ওমেগা স্কোয়ার তার সাথে কি থাকছে এটা, তাহলে এটা কাটে গেলে কত হচ্ছে বাবা? 0। তো এবার বলো এক্স সমান সমান মাইনাস এ হলে, হ্যাঁ তোমরা তো জানোই 0 তো হবেই, কারণ এখানে বেগ 0 হয়ে গেছে, তাহলে গতিশক্তি কত হবে? 0 হবে। আবার এখানেও তো 0 হবে, দেখো তাহলে এটা কত হবে? এটা হলে তখন আমি কি লিখতে পারি? কাইনেটিক এনার্জি সমান কি লিখতে পারি? কাইনেটিক এনার্জি সমান লিখতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস মাইনাস এ তারপর স্কোয়ার তারপরে স্কোয়ার, এটি সেকেন্ড ব্র্যাকেট দিলাম এইটা, এটা সমান আমি কত লিখবো? 0। তাহলে হ্যাঁ মাঝখানে কোনো একটা জায়গায় কত হবে? মাঝখানে কোনো একটা জায়গায় বলো, মাঝখানে কোনো একটা জায়গায় কত হবে? এটাই কিন্তু হবে বাবা জেনারেল সমীকরণ। তাহলে কাইনেটিক এনার্জির এই দাঁড়াও বক্সের মধ্যে লিখবা কিন্তু এটা তো বক্সের মধ্যে থুয়ে দিবা, কারণ আজকে আমাদের এগুলো নিয়ে কাজ হবে। আর এটা বক্সের মধ্যে দিবা, কিন্তু এটা বক্সের মধ্যে দিবা। তো বলো কাইনেটিক এনার্জি মানে কি লিখতে পারি? বলো জেনারেল সমীকরণ কি লিখতে পারি? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আবার কি লিখতে পারি? কাইনেটিক এনার্জি হাফ, এটা বক্সের মধ্যে রেখে দিবা, এটা কাজ পরে, এম ওমেগা স্কোয়ার, সরি এম ওমেগা স্কোয়ার মানে কে, তাহলে কে এ স্কোয়ার মাইনাস কি লিখতে পারি? এক্স স্কোয়ার। তাহলে হাফ কে এ স্কোয়ার থাক, এ স্কোয়ার থাক, এক্স মানে কি? এক্স মানে কি স্যার? এ স্কোয়ার, এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার কমন নাও তো, এ স্কোয়ারটা কমন নাও, তাহলে হাফ কে এ স্কোয়ার কমন নিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, আবারও সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা মানে কি? কস স্কোয়ার না? তাহলে এটা আমি কি লিখতে পারি? হাফ কে এ স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটাই আমার কাইনেটিক এনার্জি। পটেনশিয়াল এনার্জির একটা সময় বের করে রাখছিলাম, কাইনেটিক এনার্জি বের করে রাখলাম। এটা কোথায় শেখাবেন? গ্রাফের দিনে শেখাবো যে এটা কীভাবে রিলেট করা যায়।
এটা গ্রাফের দিনে শেখাবো, আজকে ওটা নিয়ে কাজ হবে। বাট এটা বক্সের মধ্যে রেখে দিবা, যাতে ওই দিন আবার রিপিট করলে তোমার যাতে সহজ লাগে বিষয়টা। তো আচ্ছা, এটা তো আরেকদিন দেখছিলাম, এটা কারবারের কাজ আর কি, এটা আমি তোমাকে বলে দিলাম। তাহলে এটা একটু বক্সের মধ্যে রেখে দিবা এটা। তাহলে এটা দিয়েও কাইনেটিক এনার্জি প্রকাশ করা যায়। এটার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে কার সাপেক্ষে? দূরত্বের সাপেক্ষে কাইনেটিক এনার্জি বের করা, আর এটা টাইমের সাপেক্ষে। তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি বনাম টাইমের সাপেক্ষে, আর এটা হচ্ছে কার সাপেক্ষে? দূরত্ব এক্সের সাপেক্ষে। বোঝা গেছে তো? গুড। তাহলে এখানে আমি আরো একটু এক্সটেনশন করে দিচ্ছি। কাইনেটিক এনার্জি সমান তুমি কি আরো কি লিখতে পারো? হাফ এম ওমেগা মানে কি? এ সি 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 কে কে সমান এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাও তুমি লিখতে পারো। তুমি কতটুকু জায়গা লাগবে সে কিন্তু পরে দেখবা। হ্যাঁ, এইটা খেয়াল করো, এটা হচ্ছে স্প্রিং, না না না, এটা স্প্রিং এম ভর, এটা হচ্ছে ইলংগেট অবস্থায় এম ভর, আর এটা হলো কম্প্রেস অবস্থায় এম ভর, আর এটা হলো যে কোনো অবস্থায়। ক্লিয়ার? এটা তা বলো দেখি। এটা সাম্যবিন্দু, এটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট, এটাও আমার এক্সট্রিম পয়েন্ট, এটা হলো এখান থেকে এক্স দূরত্ব, এটা আবার এক্সট্রিম না। তাহলে সামারি হচ্ছে এক্সট্রিম পয়েন্টে। আচ্ছা, আগে সাম্যবিন্দুতে আমাকে বলো এখানে পটেনশিয়াল এনার্জি কত? আমি তোমাদের দেখাইছি 0। মনোযোগ। কাইনেটিক এনার্জি কত? সাব হাফ কে এর উপরে স্কোয়ার। পটেনশিয়াল এনার্জি কত হবে? এখানে লাস্ট পর্যায়ে যে পটেনশিয়াল এনার্জি হয় কত? হাফ কে এক্স স্কোয়ার, এটা হয়। আর এখানে যেহেতু বেগ 0 হয় লাস্ট পর্যায়ে যায়, তার মানে কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি হবে 0। আর এই পজিশনে আমাদের কি হবে? এই পজিশনে পটেনশিয়াল এনার্জি হবে, পটেনশিয়াল এনার্জি এটা আমাদের হবে হলো তোমার হচ্ছে পটেনশিয়াল এনার্জি সর্বোচ্চ হাফ কে স্কোয়ার, আর এখানে কাইনেটিক এনার্জি হবে আমাদের 0। কিন্তু তুমি কি খেয়াল করে দেখছো, জেনারেল ইকুয়েশন থেকে আমরা বের করতে পারবো এর মাঝখানে কোনো একটা বিন্দুতে আমাদের পটেনশিয়াল এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি কত হবে। তাহলে মাঝখানে কোনো একটা বিন্দুতে, যেমন এই বিন্দুতে আমাদের কত হবে? পটেনশিয়াল এনার্জি হবে হলো, একটু খেয়াল করে দেখো, হাফ কে এক্স স্কোয়ার। এই মাঝখানে এই বিন্দুতে আমাদের কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি হবে হলো হাফ কে এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। একটু আগে তোমাকে বলে নিয়ে আসছি। এবার একটু খেয়াল করে দেখো তো বাবা, এখানে মোট শক্তি, যান্ত্রিক শক্তি যেটাকে বলবো, মোট শক্তি বা যান্ত্রিক শক্তি টোটাল কত হবে? মেকানিক্যাল এনার্জি। তাহলে টোটাল এনার্জি কত হবে? দুটো যোগ করে দিলে আমাদের হচ্ছে হাফ কে স্কোয়ার। এখানে টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি কত হবে? হাফ কে এক্স স্কোয়ার। ই মাই গড, মাথা কেমনি ঠিক থাকে। ও পাশে তো ঠিকই লিখছি। সর্বোচ্চ বিস্তারে আমরা দেখছিলাম পটেনশিয়াল এনার্জি, আমরা দেখছিলাম সর্বোচ্চ হাফ কে এর উপরে স্কোয়ার। কাইনেটিক এনার্জি আমাদের দেখছিলাম সেটা হচ্ছে 0, কারণ বেগ এখানে কত হয়? 0 হয়। টোটাল এনার্জি ই হবে হলো কত? হাফ কে এর উপরে স্কোয়ার, এইটা। আর এই মিডলে খেয়াল করে দেখো কত হয়। এদিকে হাফ কে এক্স স্কোয়ার আছে, এটার সাথে এটা গুণ করলে হাফ কে স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এটার এটা কি হয়ে যাচ্ছে? কেটে যাচ্ছে কিন্তু বাবা, বুঝলা না? না, তাহলে টোটাল এনার্জি ই সমান সমান হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ কে স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এই যে এটা এটা কাটা, তাহলে টোটালি থাকলো কত? টোটাল থাকলো হাফ কে স্কোয়ার। হ্যাঁ, শক্তি সংরক্ষণশীল থাকে মাঝখানে যে কোনো জায়গাতে, তুমি যেখানে দেখো না কেন, এই দূরত্বের মধ্যে যেখানে দেখো না কেন, তুমি মোট শক্তি কত থাকবে? হাফ কে স্কোয়ার। তাহলে যদি আমার আসে এস এস এম এর মোট শক্তি কত, তাহলে তুমি কোনটাতে টিক মার্ক মারবা? হাফ কে স্কোয়ার, এটাতে টিক মার্ক দিবা, কারণ এখানে শক্তি কি থাকে? সংরক্ষণশীল থাকে। বাট তোমরা মনে জানো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দাঁড়াও। তোমরা মনে জানো যে ওকে 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 আমরা এটাকে রাখবো, রেখে আমরা সম্ভবত ওই বোর্ডে চলে যাবো। তুমি আগে এই বোর্ডটা একটু তোলো। তার মানে আমরা কি দেখলাম? এখানে পটেনশিয়াল এনার্জি 0, এখানে কত হবে? হাফ কে
এক্স স্কোয়ার, এক্স হচ্ছে এখান থেকে এন পর্যন্ত সরণ, এখানে কত হবে হাফ কে এক্স স্কোয়ার, এক্স হচ্ছে এখান থেকে সরণ, এখানে কত হবে হাফ কে এক্স স্কোয়ার, এক্স হচ্ছে এখান থেকে এই পর্যন্ত সরণ, ওই পাশে কত হবে এখানে হাফ কে এক্স স্কোয়ার, এখানে কত হবে হাফ কে এক্স স্কোয়ার। তার মানে এক্সটা কি আমাদের ভেরিয়েবল আর কেটা কি ধ্রুবক, কারণ কেটা ধ্রুবক কেন, কে মানে আমরা কি জানি বলো দেখি, ও মাই গড, আচ্ছা কে মানে আমরা কি জানি, কে মানে হচ্ছে এম ওমেগা স্কোয়ার, একটু আগে দেখলা এম হচ্ছে এই বস্তু, তাহলে এক্সপেরিমেন্ট চলাকালীন সময় এম কি ধ্রুবক, আর ওমেগা কি টোয়াইস পাই ডিভাইড বাই টি, টি মানে কি একবার দোল দিতে যে সময় লাগে, তাহলে এটাও ধ্রুবক এটাও কি ধ্রুবক, তার মানে কেটা কি ধ্রুবক, তার মানে ভেরিয়েবলটা কে এক্স, ভেরিয়েবলটা কি বাবা এক্স। আচ্ছা এখন তোমরা কি জানো, একটু দেখে নাও, তোমরা কি জানো ওয়াই সমান এক্স স্কোয়ার, এটাই বলো বা এটাই বলো ওয়াই সমান 4x স্কোয়ার, এটাই বলো যেইটাই বলো না কেন, এটা কিসের গ্রাফ, পরাবৃত্তের গ্রাফ, রাইট, কার গ্রাফ, তাহলে এটা হচ্ছে পরাবৃত্তের গ্রাফ, কিন্তু এটা হ্যাঁ এটা কিন্তু পরাবৃত্তের গ্রাফ মেনটেন করে এটা। আচ্ছা তার মানে এটা হচ্ছে প্যারাবোলিক গ্রাফ আর কি। তো আমাদের এখানে কি আছে দেখো তো বাবা, পটেনশিয়াল এনার্জি, খেয়াল করো পটেনশিয়াল এনার্জি এটা সমান কত আছে হাফ কে এক্স স্কোয়ার, বাপুরাম সাপুরে এটা কি ধ্রুবক, তাই না, তাহলে এটা কি ধ্রুবক, তাহলে এই এখান থেকে এটা হচ্ছে ধ্রুবক, এখানে 4 কি ছিল ধ্রুবক, তাহলে সাথে কি আছে এক্স স্কোয়ার আর পটেনশিয়াল এনার্জি, তাহলে পটেনশিয়াল এনার্জি বনাম এক্স গ্রাফটা কেমন হবে, পরাবৃত্তিক মানে প্যারাবোলিক ইকুয়েশন হবে বা প্যারাবোলিক গ্রাফ হবে, ক্লিয়ার তো, প্যারাবোলা কি ধরনের সে তো জানোই। আচ্ছা আমরা একটু সংক্ষেপে লিখে দিচ্ছি, দেখে দিও, এই এই একটু দেখো বাবা, এটা হচ্ছে এই দিক বরাবর বিস্তার মানে এক্স বা বিস্তার, এই বরাবর আছে সরণ, সরণ এক্স, আর এই বরাবর আছে শক্তি, শক্তি হ্যাঁ, তাহলে এই বরাবর আছে শক্তি, এই বরাবর সরণ, আর এটা আমি তুমি কিন্তু ভালো করে আঁকাবা, হ্যাঁ আমার এখানে আঁকা বাঁকা হয়েছে, আমি যদিও একটু ঠিক করার চেষ্টা করতেছি, এইটা তুমি সুন্দর করে আঁকাবা, তাহলে এইটুকু ভালো করে দেখো কিন্তু প্লিজ গ্রাফটা, এইটুকু হচ্ছে আমাদের এক্স, তাই তো, তাহলে এখানে আমি ধরলাম এক্স সমান সমান এ, কি এ মাইনাস এ, সাবাস মাইনাস এ, আর সেম দূরত্বে এই ওকে সেম দূরত্বে ধরলাম এক্স সমান সমান এ, তাহলে এক্স সমান সমান এ দূরত্বে যায়, দেখো তো পটেনশিয়াল এনার্জি জানো কি সর্বোচ্চ, এটা তো সর্বোচ্চ, এতে তো পারবে না হাফ কে স্কোয়ার, তাহলে এটা আমি ধরলাম এই জায়গাতে শক্তির পরিমাণ, এইটা ধরলাম এই যে এই জায়গাতে শক্তির পরিমাণ, তাহলে এইটুকু শক্তির নাম কি হাফ কে স্কোয়ার, আর এখানে এই জায়গাতে দেখো তো এই দূরত্ব পটেনশিয়াল এনার্জি কি সর্বোচ্চ না, তাহলে এই দূরত্বে আমি পটেনশিয়াল এনার্জি ধরলাম সর্বোচ্চ, সেটা হচ্ছে কি এইটুকু, তাহলে এইটুকুর নাম কি হাফ কে স্কোয়ার, এইটুকু মান নাম কি গুড, এইটুকুর নাম কি এ, তাহলে এটুকুর নাম মাইনাস এ, আর এটুকুর নাম গুড। এখন আমরা এখানে দেখো তো এক্স সমান কত বাবা 0, তাহলে এক্স সমান যখন 0 তখন পটেনশিয়াল এনার্জি কত 0, সাবাস। তাহলে এইবার গ্রাফটা দেখো প্যারাবোলিক গ্রাফ আঁকাচ্ছি, দেখো এই এরপরে আমরা এটাকে ঠ্যাক লাগাই দিই, এই এরপরে এই, হ্যাঁ তুমি একটু সুন্দর করে আঁকে নিও, হ্যাঁ এইটা দাঁড়াও কথা আছে, এটা হচ্ছে এই দিয়ে এরকম এরকম করে আমরা এখান থেকে উঠে নিয়ে ওইদিকে চলে গেছি, ওকে এবার দাঁড়াও কথা আছে, আরো অনেক কথা আছে, কাইনেটিক এনার্জি দেখো তো, এখানে কাইনেটিক এনার্জি কত এক্স সমান এই পজিশনে কাইনেটিক এনার্জি কত, এটা তো মোট শক্তি রাখছি খালি, এখানে পটেনশিয়ালও বসাতে পারি কাইনেটিকও বসাতে পারি, একটু খেয়াল করো আমার দিকে, আগে পুরো আগে ভিউটা আগে নেই, কারণ এটা তো তোমার আঁকানো শেষ, খালি এটা আঁকানো বাকি, তাহলে এটা একটু দেখে নিও, তাহলে দেখো তো বাবা এখানে কাইনেটিক এনার্জি কত এক্স সমান এতে, কাইনেটিক এনার্জি 0, তাহলে এনার্জি এই যে এক্স অক্ষের উপর ওয়াই অক্ষের মান কত হলো এখানে 0, তাহলে এনার্জি কত 0, গুড। এবার একটু খেয়াল করো তো এক্স সমান 0 পজিশনে আমাদের কত সর্বোচ্চ না, তাহলে সর্বোচ্চ যে এই লাইন বরাবর এই যেটা এই জায়গাতে, তাহলে এক্স সমান 0 পজিশনে কাইনেটিক এনার্জি কি সর্বোচ্চ, এটা তো একটুকু তো, তাহলে এক্স সমান 0 অবস্থানে কাইনেটিক এনার্জি হচ্ছে সর্বোচ্চ, হ্যাঁ এক্স সমান এই অবস্থানে কত এই অবস্থানে, তাহলে ওই পাশেও 0 মাইনাস এতেও 0 আবার এতেও 0 জানো তো, তাহলে এতেও আমাদের 0, এটাও আবার কিসের গ্রাফ দেখো তো বাবা, এ স্কোয়ার, এটা বলো আর এটা বলো, তাহলে কাইনেটিক এনার্জি কি ছিল জেনারেল ইকুয়েশন হাফ কে, দেখো তো হাফ ধ্রুবক এ ধ্রুবক, তাহলে এটাও তো আছে হাফ কে এক্স স্কোয়ার, এটাও তো আছে, তাহলে এটাও কি পরাবৃত্তের সমীকরণ, তাহলে এটি দেখতে কেমন হবে বাবা, এই তারপর হচ্ছে এই খেয়াল করো এই, হ্যাঁ আমরা এটাকে মিল করে দিচ্ছি এইটা,
তাহলে এটা কিন্তু আমি ভালো করে আঁকাতে পারলাম না সময়ের অভাবে। তুমি একটু সুন্দর করে আঁকে নিও, এই দিয়ে একটু সুন্দর করার চেষ্টা করো। আর এটা ইসাক স্যার তপন স্যারের বই আছে, তুমি এটা দেখে নিও। এইটা আর এটা হচ্ছে এই হ্যাঁ, আমি ভালো করে আঁকাতে পারলাম না, বাট চেষ্টা করতেছি একটু মোটা করে দিয়ে ভালো করে আঁকানোর। এইটা এখন আমার কাজ শেষ হয়নি, দাঁড়ায় না, ওটাকে একটু বুঝে নাও, তারপর তুমি লেখো নি। হ্যাঁ, এই যা খেয়াল করো, পুরোটাকে বুঝে নাও। এখন আমার শেষ হয়নি, এটা পুরোটা একটু বুঝে নাও। আমি কি লাল কালি কি আনি নাই? আনছি। এখন আমার শেষ হয়নি, একটু বুঝে নাও, পুরোটা বুঝে নাও, একটু দেখো বাবারা, একটু দেখো। আমরা একটা লাল কালিতে বক্স আঁকাচ্ছি, একটু দেখো, এখন আমার শেষ হয়নি। আমাকে লিঙ্কটা ধরে দিই তোমাকে। আচ্ছা, একটু লিঙ্ক ধরে দিচ্ছি। হ্যাঁ, একটু লিঙ্ক ধরে দিচ্ছি, আমার দিকে দেখো। এটা কিসের গ্রাফ? এটা কিসের গ্রাফ? এ বাবা, এটা কিসের গ্রাফ? এটা পটেনশিয়াল এনার্জি গ্রাফ। তাহলে পটেনশিয়াল না কাইনেটিক এনার্জি? না, এটা কাইনেটিক এনার্জি, এটা পটেনশিয়াল এনার্জি গ্রাফ। আর এটা কি গ্রাফ? এটা কাইনেটিক এনার্জি গ্রাফ। বুঝছো তো? আর এইটুকুতে কি বোঝাচ্ছে? মোট শক্তি। তাহলে একটু হচ্ছে আমার মোট শক্তি, কিন্তু মাঝখানে কোনো একটা জায়গায় খেয়াল করো, লাল কালি দিচ্ছি, নীল কালি দিচ্ছি, খেয়াল করো। তাহলে এইটুকু মানে কি বলো? এইটুকু মানে হলো এইটুকু মানে হাফ কে স্কোয়ার বা মোট শক্তি, তাই তো? গুড। এবার একটু খেয়াল করো আমার দিকে, তুমি মনে জানো, একটু খেয়াল করো বাবা। এক্স সমান এই পজিশনে এসে, এই পজিশনে এদিকে তাকাও, এটা আমার কি এই পজিশনে আসে। তাহলে এখানে হচ্ছে এটার নাম হচ্ছে এক্স দূরত্ব। তাহলে এটা আমার কি পটেনশিয়াল এনার্জি, কে যেন বললো? গুড। তাহলে এক্স সমান এই যে এক্স দূরত্বে আসে, কাইনেটিক এনার্জি কত হবে আমার? এখান থেকে কিন্তু বাবা এই যে নীল কালি, তাহলে নীলটা হচ্ছে কি কাইনেটিক, লালটা তুমি জেনে অবাক হবা যে এটাই কিন্তু এই নিচেরটা। তাহলে পুরোটাই কি আমার মোট শক্তি। তাহলে এটুকুর সাথে এটুকু যোগ করলে, ধরো এটা 2 জুল আর এটা কত জুল? 8 জুল। তাহলে টোটাল কত জুল? 10 জুল। এই 2 জির কিন্তু এটা, তাহলে 2 যোগ এই যে এটা পুরোটা, তাহলে এটা হচ্ছে কি মোট শক্তি। হ্যাঁ, আমি আবার বলছি, খেয়াল করো। এই দূরত্বে আসার পর দেখো তো এটা কি বাবা? দেখো লালটা যদি আমি পটেনশিয়াল ধরি, নীলটা এটা আমার কাইনেটিক, কিন্তু দুধের পরিমাণ সেম। তাহলে এই দূরত্বে আসার পর পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। এটা কিন্তু তোমার থেকে চাবি যে কত দূরত্বে পটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জি সেম হয়ে যায়, এটা কিন্তু চাবে। তাহলে বলো এটা খেয়াল করো, তাহলে এটা আমার কাইনেটিক আর লালটা আমার পটেনশিয়াল, তাই তো? তাহলে এবার বলো তো, তাহলে তুমি বলো তো দেখি, এইটাই কিন্তু এইটা। হ্যাঁ, তাহলে পটেনশিয়াল এনার্জি 5, কাইনেটিক কত? 5। তাহলে ওটাই আমার কত হবে? 5 আর 5 যোগ করলে কত হচ্ছে? 10। এই যে টোটাল শক্তি। আবার একটু খেয়াল করো, ভাত খেয়ে আসেনি তোমরা, তো দেখি উল্টাপাল্টা কথা বলো। তাহলে এক্স এই দূরত্বে এখানে বাবা এটা কি বলো? এটা হচ্ছে যদি পটেনশিয়াল ধরি, আবার এটাই কি হবে? কাইনেটিক। তাহলে এটাই কাইনেটিক, এটাই পটেনশিয়াল। হ্যাঁ, আমরা যদি এখান থেকে রিপ্লেস করে দিই, তাহলে আমি দেখবো মোট শক্তি। কারণ তুমি তো জানোই যে কোনো জায়গাতে মোট শক্তি কি থাকে? সংরক্ষণশীল। তার মানে এই শক্তি আর পুরোটা যোগ করে দিলে, তাহলে এইটা আর এইটা যা হবে, এটাই আমার উপরে আছে। এই যে যোগ করে দিলে টোটাল শক্তি পাওয়া যায়, এটা আমি তোমাকে বললাম। এবং তাহলে তুমি লাস্টে দাঁড়াও, কথা বলো না, বলো তো দেখি, ছেলেদের মধ্যে তুমি প্রথমে শুরু করো, ভুল হলে সম্পত্তি লিখে দেবো না, কোনো সমস্যা নেই। তুমি প্রথমে শুরু করো, তুমি বলো তো দেখি কত দূরত্বে পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি সমান হবে? এক্স, হ্যাঁ, কত দূরত্বে বলো দেখি? পুরোটা তো কত দূরত্বে যে ঘটনা ঘটবে এর সাথে কানেক্টেড, কত দূরত্বে? তুমি বলো তো বাবা, ট্রাই করো। হ্যাঁ, কোশ্চেন আবার হচ্ছে কত দূরত্বে যায় পটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জি সমান হবে, অর্থাৎ এই দূরত্বটা কত? কমন সেন্স থেকে পারবা?
এ বাই টু। কত? এ বাই কত বাবা? এ বাই টু হবে না, না রুট থ্রি বাই টু হবে না, এ বাই রুট থ্রি হবে, এ বাই রুট টু হবে। কি হবে? এ বাই রুট টু। কমন সেন্স থেকে তো বোঝা যাচ্ছে অর্ধেক দূরত্ব হবে না বাবা, অর্ধেক দূরত্ব হবে না। দেখো এই দূরত্ব কিন্তু অর্ধেকের মতো মনে হচ্ছে না, কিন্তু অল্প না আছে কিন্তু। তাহলে এটা হবে না। তাহলে আমি কি এখন বের করে শিখাবো? কোথায় 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 পি ই ও কে ই সমান হবে, সমান হবে এইটা। তাহলে কোথায় সমান হবে দেখাচ্ছি তোমাকে। পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি কোথায় সমান হবে? তো চলো দেখো, তাহলে আমরা কি চাই? পটেনশিয়াল এনার্জি সমান সমান কাইনেটিক এনার্জি, এইটা এটা আমরা চাই। তো পটেনশিয়াল এনার্জি আমাদের কত বলো দেখি? পটেনশিয়াল এনার্জি আমাদের কত? পটেনশিয়াল এনার্জি হচ্ছে বাবা জেনারেল ইকুয়েশন হাফ কে এক্স স্কয়ার। এটা পটেনশিয়াল এনার্জি কি ইকুয়েশন? জেনারেল। কাইনেটিক এনার্জি জেনারেল ইকুয়েশন কি? হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাই তো? তাহলে হাফ হাফ কাটা, কে কে কাটা, তাহলে আমি লিখতে পারি এক্স স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এক্স স্কয়ারটা পাশে নিয়ে আসো, তাহলে টু এক্স স্কয়ার সমান সমান কি হলো? এ স্কয়ার। অতএব এক্স স্কয়ার সমান সমান কি লিখবো? এ স্কয়ার ডিভাইড বাই টু। অতএব দেখতে পাচ্ছ কিনা জানি না, অতএব এক্স সমান সমান রুট যদি করে দেই প্লাস মাইনাস, আল্লাহ লাস্টের দিকে কি বুঝবে না নাকি? আচ্ছা আমরা এখানে মিশে ফেলতেছি, আমরা ও পাশে চলে যাচ্ছি, এখানে চলে যাচ্ছি। তাহলে কি থাকলো? টু এক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার, এটা থাকলো। তাহলে এবার আমি লিখতে পারি এক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার ডিভাইড বাই টু। এবার আমি লিখতে পারি অতএব এক্স সমান সমান প্লাস মাইনাস রুট আবার এ স্কোয়ার ডিভাইড বাই টু। আর এটাকে আমি লিখতে পারি এক্স সমান সমান প্লাস মাইনাস রুট দিয়ে এ স্কোয়ার কাটা, তাহলে এ থাকলো আর নিচে থাকলো রুট টু। হ্যাঁ এটা কিন্তু আমার পরীক্ষায় আসে, এটা কিন্তু আমার পরীক্ষায় আসে। এটা দ্রুত করে ফেলো। যেই একটা কোশ্চেন ইন্ডিয়ান একটা কোশ্চেন, এখান থেকে দেখি তো বাচ্চারা পারে কিনা। এক সমান সমান 2 সেন্টিমিটার দূরত্বে গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে কত দূরত্বে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে? এটা যেই একটা কোশ্চেন, দেখি তো রিসেন্ট আসা 2021 সালে আসা রিসেন্ট আসা একটা কোশ্চেন। এত দূরত্বে গতিশক্তি বিভব শক্তি কি হয়েছে? গতিশক্তি বিভব শক্তি কি হয়েছে? 2 সেন্টিমিটার দূরত্বে, তাই না? গতিশক্তি বিভব শক্তি কত হয়েছে? দ্বিগুণ হয়েছে। তাহলে কি করা যাচ্ছে? আমাদের কি কন্ডিশন কি দেওয়া আছে? গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তাহলে কাইনেটিক এনার্জি সমান টু পটেনশিয়াল এনার্জি হলো তো। আচ্ছা, তো কাইনেটিক এনার্জি মানে কত? হাফ কে 2 এর উপরে স্কয়ার সমান সমান 2 ইনটু বাবা, ও আচ্ছা না আমি আগে এটা লিখলাম। ওকে 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 তাহলে কাইনেটিক এনার্জি সমান সমান হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মানে 2 এর উপরে স্কয়ার সমান সমান 2 ইনটু পটেনশিয়াল হচ্ছে হাফ কে 2 এর উপরে স্কয়ার। ক্লিয়ার কিনা? হাফ হাফ কাটা, কে কে কাটা, তাহলে বাবা এ স্কয়ার সমান হচ্ছে 4 সমান সমান এটা বাবা 4 4 দুগুণ 8, তাহলে এর পাশে নিয়ে যাও। এ স্কয়ার সমান কত হচ্ছে? ওই পাশে নিয়ে আসলে 4। অতএব এ সমান কত হচ্ছে? 12 নাকি? 12, সুন্দর 12। অতএব এ সমান কত হচ্ছে বাবা? রুট আবার হ্যাঁ তাহলে কত হচ্ছে? 2 রুট 3, তাই না? তাহলে 2 রুট 3 এইটা, তাহলে প্লাস মাইনাস অবশ্যই দেওয়া হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে বিস্তার, এত কি সেন্টিমিটার। এত বোঝা গেছে? এটা কি আমাদের অ্যান্সার? না তো, আমরা তো আগে এ বের করে নিলাম কারণ এ তো প্রশ্নে দেওয়া নাই। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? কত দূরত্বে এটা হবে? তাহলে সেকেন্ড অ্যান্সার দেখো একটু। সেকেন্ড অ্যান্সার আমরা কি চাচ্ছি বলো? কত দূরত্বে বিভব শক্তি গতিশক্তির কি হবে?
দ্বিগুণ হবে। তাহলে বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি এটা 2 ইন্টু কাইনেটিক এনার্জি, এটা চাচ্ছি আমরা কত দূরত্বে। সেক্ষেত্রে আমার কিছু মান বার করলে হচ্ছে এক্স এর মান। তাহলে আমাদের এখানে কি হচ্ছে পটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার, ধরলাম এই দূরত্বে হয় পটেনশিয়াল বিভব শক্তি গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হচ্ছে, তাহলে 2 ইন্টু হাফ ইন্টু কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার এক্ষুনি বের করলাম কিন্তু এ স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে বাবা এটার পর স্কোয়ার, তার মানে কত হচ্ছে 12, হ্যাঁ 12। এবার কত হচ্ছে বাবা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে হাফ হাফ কাটা কে কে কাটা, এতে আমি লিখবো এক্স স্কোয়ার সমান সমান বাবা 2 ইন্টু 12 মাইনাস এক্স স্কোয়ার এইটা, তাহলে বাবা এটা হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান 24 মাইনাস এটা 2x স্কোয়ার, এটাকে এ পাশে নাও, তাহলে 3x স্কোয়ার সমান সমান 24 বাবা 24 এইটা, অতএব এক্স স্কোয়ার সমান সমান আমি কত লিখতে পারি 3 8 24 8, তাই তো। অতএব এক্স সমান সমান কত হচ্ছে বাবা প্লাস মাইনাস, কেন প্লাস মাইনাস দেখো এই যে এখানে প্লাস মাইনাস রেখে দিছি, কেন প্লাস মাইনাস, কারণ এখান থেকে এই পাশে এই দূরত্বে বিভব শক্তি গতিশক্তির সমান, আবার এখান থেকে এই দূরত্ব একই দূরত্ব, একবার ডান পাশ একবার বাম পাশ, তাহলে এই জন্য কি দিছি প্লাস মাইনাস, এখানে তো একই ঘটনা ঘটবে প্লাস মাইনাস থাকবে, তাহলে প্লাস মাইনাস কত হবে √8, তাহলে অতএব বা আমরা এক্স সমান কত লিখি প্লাস মাইনাস 2√2, সাবাস, এটা অ্যান্সার হচ্ছে 2√2 সেন্টিমিটার। এভাবে তোমাকে অঙ্ক করতে হবে। খুব বেশি কঠিন ছিল না, সহজ ছিল। এক্স সমান 10 সেন্টিমিটার হলে কত দূরত্বে গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে? জাস্ট এটা বাসা থেকে তুমি এই একটা ইয়ে দিলাম করে আনবা।